উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ এলাকায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশ নিয়ে পরিচ্ছন্নতার বার্তা দিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বিজেপি নেতৃবৃন্দ। বুধবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির 1 নম্বর মণ্ডলের মণ্ডল সহ সভাপতি পরেশ বসাক, বিজেপি নেতা লোকনাথ সহ মহিলা নেতৃত্ব রমা দাস এবং বহু মহিলা ও যুবকর্মী সমর্থকেরা। তাদের সক্রিয় অংশগ্রহণে ইসলামপুর ব্লকের রামগঞ্জ হাই স্কুলের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা স্তূপ পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে ফেলা হয়। পাশাপাশি ঝাড়ু হাতে নিয়ে এলাকার মহিলারাও স্বচ্ছতা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। শুধু রামগঞ্জ হাই স্কুলই নয়, রামগঞ্জ গার্লস স্কুল এবং একাধিক গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চালানো হয়। অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তাও তুলে ধরা হয়। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়, রামগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে আবর্জনা জমে থাকার ফলে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানানো হয়। যেখানে সেখানে আবর্জনা না ফেলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। মণ্ডল সহ সভাপতি পরেশ বসাক জানান, পরিচ্ছন্নতা শুধু একটি দিনের কর্মসূচি নয়, এটি একটি সামাজিক দায়বদ্ধতা। আগামী দিনে এলাকায় আরও ব্যাপকভাবে স্বচ্ছতা অভিযান চালানোর পাশাপাশি জনসাধারণের সুবিধার্থে শৌচালয় নির্মাণের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান। এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা লোকনাথ দাস কি জানিয়েছেন, শুনুন। আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রী যিনি শ্রী দামোদর দাস নরেন্দ্র মোদী, তেনার যে দৃঢ় সংকল্প, প্রথম 2014 সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তখনকার সংকল্প এটা যে স্বচ্ছ ভারত, স্বচ্ছ মিশন, সুন্দর সূক্ষ্ম সুন্দর সমাজ, সুশিক্ষা, সুচিকিৎসা, দক্ষ প্রশাসন, যে সংকল্প ওনার প্রতিবদ্ধ। তাই শ্রী আমাদের মাননীয় শ্রদ্ধেয় সকলের পূজনীয় প্রধানমন্ত্রী আজ বিশ্ববাসীর মন জয়ে বহু এগিয়ে গিয়েছে। তাই আমরা সেই মিশনকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার জন্য আজ আমরা বিপুলভাবে মাতৃশক্তি, নারী শক্তি, যুব শক্তি এবং সর্বস্তরের বাচ্চা থেকে বৃদ্ধ, যুবা যুবতী সকলের সারা আমরা সর্বত্র পাচ্ছি। এ বিষয়ে বিজেপির 1 নম্বর মণ্ডল সহ সভাপতি পরেশ বসাক কি বলেছেন, শুনবো। যে স্বচ্ছ ভারত অভিযান, এটা তো আজকে থেকে নয়, দীর্ঘদিন থেকে চলে আসতেছে। তো আজকে আমাদের সরকার আসার গুণে কয়েকদিন হলো, এই কাজটা করা উচিত ছিল। যে বিগত সরকার চলে গেল, যেটা ওনাদের করার উচিত ছিল। আজকে এটা একটা শিক্ষার প্রতিষ্ঠান, শিক্ষার মন্দির, কোথায়? রামগঞ্জ হাই স্কুল। তো শিক্ষার প্রতিষ্ঠান, শিক্ষার মন্দির, মন্দিরের পাশে যত্রতত্র মানে এমন হিসাবে নোংরার স্তূপ আছে, যেটা দেখা তো দূরের কথা, ওর পাশ দিয়ে যাওয়া যায় না। কিন্তু আজকে আমরা সেই প্রণ নিয়েছি যে সমস্ত রামগঞ্জকে আমরা মানে স্বচ্ছ করার অভিযান নিয়েছি। কিন্তু একদিনে তো সম্ভব না। আজকে আমরা যতটুকু পেলাম ততটাই আমরা করলাম। এই বিষয়ে বিজেপি নারী শক্তি নেত্রী রমা দাস কি প্রতিক্রিয়া জানাচ্ছেন, শুনুন। আমাদেরকে প্রথমে আমরা সবাইকে নমস্কার জানাচ্ছি এবং আমাদের যারা আমাদের কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকেও ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি যে আজকে এই কাজে ওরা সবাই আমাদের সাথে হাত মিলিয়ে কাজ করতেছে এবং আমাদের মাতৃশক্তি যারা আসছে তারাও সবাই এসেছে এবং এই কাজে সবাই অংশগ্রহণ করেছে। এবং আমরা এটাই বলতে চাচ্ছি যে পরবর্তীতে যাতে আমাদের সম্পূর্ণ ভারতবর্ষে একটা নোংরার কোনাও না থাকে, সেই ব্যবস্থা আমরা করব। এবং তার সাথে সাথে আমরা এটাও দেখবো যাতে প্রতিটা জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা হয়, সেটাও আমরা করব। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।